ওকে, আমরা ওই ছবিটা ডাউনলোড করলাম, একটু ওপেন করে স্যার নেই। এটা তো আপনার ওই যে অনেকগুলা টপিক্সের মধ্যে করাইছেন তো স্যার, তো প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি ছবি তুলে রাখছি, সবগুলাই বাড়ি কাজ আছে জমা করে রাখছি স্যার। ওগুলা কি স্যার ডক্স ফাইলে দিয়ে দিব না একটা একটা করে ছবি শেয়ার করে দিব? আপনি একটা একটা করে আমাকে দিয়ে দিয়েন, আমি দেখে নেব এখন। ওকে, আমরা হচ্ছে এই ক্যাশ মেমোটা তো গত ক্লাস আলোচনা করছি। এখন এখানে একটা প্রাইস দেওয়া আছে এবং ইউনিট প্রাইস দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে। তাহলে আমার এই ক্যাশ মেমোটার হিসেব নিকেশটা কী হবে? আমি জাস্ট হচ্ছে এখনকার এই ক্লাসটাতে এই ক্যাশ মেমোটার এই অনুযায়ী হিসেব নিকেশ যেটা হবে সেটা আমরা বলে দিচ্ছি। তো আমি এখানে ডিজাইনটা আর করলাম না, জাস্ট এখান থেকে আমি এখানে একটু গত বছর স্যার একটা জিনিস বাকি ছিল, এটা হচ্ছে যে আমরা যখন বর্ডার গুলোকে ব্ল্যাক করতে চাই, মানে গাঢ় করতে চাই, ওই জায়গাটা কি ওই যে বলছিলেন আর কি, হয়তো বা পরে দেখাবেন কি কোনো কারণে জানি হচ্ছিল না, মানে ওই যে বর্ডার গুলো যখন আপনার ইয়া থেকে ওই যে কি লাইন জানি আছে ওইখান থেকে যখন গাঢ় করতেছিলেন তখন হচ্ছিল না, তখন বলছিলেন যে হয়তো এটা দেখায় আচ্ছা, আর কি। আমি এটা দেখছি কি হয়। আগে এটা শেষ করে নেই। তো এখানে দেখেন আমি এই নাম কয়েকটা লিখতেছি, ডিজাইনটা আমি আর করতেছি না, যেহেতু গত ক্লাসে আপনাদেরকে ডিজাইনটা দেখানো হয়েছে। তো আমি এখানে জাস্ট এইটুকু করে দেখাচ্ছি যে এটা সমাধানটা আমরা কিভাবে করব। ধরেন হচ্ছে একটা ঘর আছে হচ্ছে এস এল নং, তারপরে ঘর হচ্ছে আইটেম। আচ্ছা, আইটেমই শুধু লিখলাম, অত তো লিখলাম না। কোয়ান্টিটি, QUANTITY, কোয়ান্টিটি। তারপর হচ্ছে ইউনিট প্রাইস, তারপরে হচ্ছে ভ্যাট ট্যাক্স, ভ্যাট অবলিক ট্যাক্স। কত পার্সেন্ট? 7.5%। কোথায় আছে? নিচে। তাহলে আমরা নিচে আসবো কিভাবে, মনে আছে আপনাদের? এন্টার। অল্টার এন্টার, শুধু এন্টার না, অল্টার এন্টার। অল্টার প্রেস করে তারপরে 7.5, এটা হ্যাঁ, পার্সেন্ট। তারপর হচ্ছে টোটাল প্রাইস। আচ্ছা, আইটেমের মধ্যে কি কি আছে? টি-শার্ট, পাঞ্জাবি, তারপর হচ্ছে শার্ট, প্যান্ট, থ্রি পিস, তারপরে হচ্ছে ফতুয়া, শাড়ি। আচ্ছা, কোয়ান্টিটি কয়টা? 5টা, তারপর হচ্ছে 8টা, তারপর হচ্ছে 3টা, তারপরে 15, তারপরে 15, তারপরে 5, তারপরে 10। ইউনিট প্রাইস কত? 1550। কেউ একজন জয়েন করতে চাচ্ছে মনে হয়। পনেরোশো পঞ্চাশ, 8000, 3500, 1550, 1580, 550, 2500। আচ্ছা, এইগুলো দেখেন, এই ঘরটাও কালার করে নেই একটু, টেক্সট কালার হচ্ছে, সরি, ফিল কালার। আচ্ছা, এখানে লেখাগুলোকে আমরা একদম মাঝ বরাবর নিতে চাই, সেটা হচ্ছে এই যে এই সেন্টার এবং এই সেন্টার, এইভাবে। আর এইগুলোকে হচ্ছে কালারাইজ করতে হবে এইখান থেকে অল বর্ডার। তো অল বর্ডার করলে ঘরগুলো কি হবে? আমার অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এবার আমরা এইখানে আরও কিছু কাজ আছে। কি লেখা আছে নিচের একটা ঘরে? সাব টোটাল। এখান থেকে এই দুইটা ঘর মিলে মার্জ করা আছে, লেখা আছে হচ্ছে SUB সাব টোটাল। তার নিচের ঘরটাও সেমভাবে মার্জ করা আছে, মার্জ, লেখা আছে হচ্ছে ডিসকাউন্ট কত পার্সেন্ট? 25%। তারপরের ঘরটাও মার্জ করা আছে, ফাইনাল অ্যামাউন্ট। তো টেক্সটগুলো ঘর এইটা কালার করা আছে, এটা টেক্সট কালার যদি আমরা এটা দেই, এটা সাদা আছে, এটা। এবার আমরা এইটুকুকেও সিলেক্ট করে অল বর্ডার করে দিলাম। এবার শোনেন মেন কাজটা। তাহলে
আমার এখানে কোয়ান্টিটি 5টা 1550 টাকা, কি হবে বলেন তো? এটা যোগ বিয়োগ গুণ ভাগ কি হবে? গুণ হবে স্যার। গুণন হবে। কত কত পার্সেন্ট ভ্যাট ট্যাক্স? 7.5%। 7.5%। তো তাহলে আমরা এই দুইটা সংখ্যাকে কম্পিউটার অটোমেটিকলি গুণন করবে এবং গুণন করার পর গুণন ফলের উপরে নির্ভর করে 7.5% ভ্যাট ট্যাক্স বের করবে, একবারে বের হবে। কিভাবে সেটা? তাহলে কি হবে, এই দুইটার সাথে অটোমেটিকলি কম্পিউটার গুণন করবে, গুণন করার পর যেটা গুণফল বের হয় সেটা হচ্ছে সেটার উপরে এই 7.5% ভ্যাট ট্যাক্স বের হবে। আমরা এবার এটা একটু দেখে নেই। ওকে, তাহলে ইকুয়াল টু যা করি না কেন সর্বপ্রথম কি করতে হয়, আমাদেরকে ইকুয়াল টু দিতে হয়। ইকুয়াল টু এই কোয়ান্টিটি গুণন ইউনিট প্রাইস, ঠিক আছে? তাহলে এই দুইটার গুণফল বের হবে। এখন ওই গুণফলের সাথে কি করতে হয়, 7.5% ভ্যাট ট্যাক্স বের করতে হবে। ভ্যাট ট্যাক্স বের করার নিয়ম কি? গুণন 7.5%। মনে আছে আপনাদের ভ্যাট ট্যাক্সের নিয়মটা? জি স্যার, এখন এন্টার দিলে রেজাল্ট এরপর এন্টার দিলে হচ্ছে আমার রেজাল্টটা বের হয়ে আসবে যে 581 টাকা 2.25 পয়সা। আমি আরেকবার রিপিট করছি ভ্যাট ট্যাক্সটা, যেমন এখানে ধরেন 75,000 টাকার হচ্ছে 2.5%, কত বের হবে? পার্সেন্টেজটা বের করার নিয়ম হচ্ছে কি, আমরা যে কোনো এখানে বের করতে পারি, ইকুয়াল টু এই 75,000 গুণন 2.5%, তাহলে এন্টার দিতে হবে। ঠিক সেমভাবে এখানেও আমরা ওইটাই করছি, এই দুইটা গুণন করছি, গুণন ফলের সাথে আবার গুণন করছি হচ্ছে 2.5%, তাহলে বের হয়েছে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, ইকুয়াল টু কোয়ান্টিটি গুণন ইউনিট প্রাইস গুণন 7.5%, দেন এন্টার। এবার বাকিদেরটা তো বের করতে হবে আমাকে, তাই না? বাকিদেরটা আমাকে আর কষ্ট করে বারবার বের করতে হবে না, আমরা এখন অটোমেটিক বের করব। যেমন সিরিয়াল নাম্বারটা লেখা শিখছিলাম যে এই কর্নারে ধরে টানতে হয়, এখানেও যে কোনো জিনিসের একটা সূত্র অ্যাপ্লাই করার পর জাস্ট এখানে ধরে যদি আমি টান দেই নিচের দিকে, তাহলে বাকি সবারটা কম্পিউটার অটোমেটিক গুণন করে পার্সেন্টেজ করে সব কিছু বের করে দিবে। এই জিনিসটা মজা লাগে। হ্যাঁ, এটা রেকর্ড হচ্ছে, নো টেনশন। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে গুণন ফলটা বের করতে পারি, মানে সবারটা। তাহলে কি একটা বের করব, করার পর এখানে আসার পর আমরা জাস্ট টেনে দিলেই সবারটা একসাথে বের হবে। এবার টোটাল প্রাইসটা বের করতে হবে। তাহলে টোটাল প্রাইসের সাথে কি ভ্যাট ট্যাক্স আপনাকেই দিতে হবে। আমি গ্রাহক, আমি কিনছি, আমাকে কি করতে হবে, ভ্যাট ট্যাক্স দিতে হবে। তাহলে আমার মোট টাকার সাথে এটা যোগ হবে না? এই যে 5টা টি শার্টের সাথে কি এটা যোগ হবে না? জি। তাহলে কি হবে, ইকুয়াল টু এই কোয়ান্টিটি গুণন ইউনিট প্রাইস, মানে এই দুইটার গুণফলের সাথে তো এটা যোগ হবে, তাই তো? যোগ এই যে ভ্যাট, এই যে ভ্যাট ট্যাক্স, বুঝতে পারছেন? এই দুইটার সঙ্গে গুণফল হলো, এই যে গুণফল গুণন হবে, গুণফলের সাথে যোগ 7K, মানে হচ্ছে এই ঘরটা ভ্যাট ট্যাক্সটা, দেন এন্টার। জি, যেমন হ্যাঁ হ্যাঁ, এই যে আমি আরেকবার রিপিট করছি, ইকুয়াল টু কোয়ান্টিটি গুণন ইউনিট প্রাইস যোগ এই যে 7.5% যেটা বের হয়েছে ভ্যাট ট্যাক্স, এইটা, দেন এন্টার। এবার সেমভাবে এখানে যেভাবে আমরা বের করলাম এখান থেকে এই পর্যন্ত আমরা সেমভাবে টেনে দিব, তাহলেই দেখবেন সবারটা টোটাল প্রাইস বের হয়ে গেছে। এবার আমরা কত টাকার কেনাকাটা করলাম সেটাও তো আমাকে বের করতে হবে, তাই না? সেটা বের করার জন্য যেমন হচ্ছে আমরা এখানে ইকুয়াল টু দিব, ইকুয়াল টু সাম দিয়ে করতে পারি, SUM,
ফার্স্ট ব্র্যাকেট ওপেন, দেন এই জায়গা থেকে একটা এই পর্যন্ত আমরা অ্যাড করে দিলাম, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার, যে আমরা 1,68,721 টাকা 30 পয়সা কেনাকাটা করেছি। এর মধ্যে আবার ডিসকাউন্ট কত টাকা পাবো আমরা? 25% ডিসকাউন্ট পাবো। তাহলে কত বের করবো কীভাবে? ইকুয়াল টু এই মোট কেনাকাটা গুণন 25%, দেন এন্টার। তাহলে আমরা ডিসকাউন্ট পাবো হচ্ছে 42,180 টাকা 31 পয়সা। তো এবার তাহলে আমাকে ফাইনাল পেমেন্ট কত করতে হবে? এটা কি পাবো আমি? ডিসকাউন্ট। মোট কেনাকাটা করছি এত টাকার, ডিসকাউন্ট পাবো এত টাকা, তাহলে ফাইনাল কত টাকা পেমেন্ট করবো? তাহলে টোটাল কেনাকাটা থেকে ডিসকাউন্টটা কি হবে? বিয়োগ মাইনাস হবে। তাহলে ইকুয়াল টু এই যে সাব টোটাল, মানে টোটাল কেনাকাটা মাইনাস এই যে ডিসকাউন্ট, দেন এন্টার। তাহলে আমাকে 1,26,540 টাকা 90 পয়সা কী করতে হবে? পেমেন্ট করতে হবে। এইটাই ছিল হচ্ছে এই ক্যাশ মেমোটার টোটাল কাজ আপনাদের। তাহলে আমরা এখন একটু বসে এটা সমাধান করে নিব, ঠিক আছে? আপনারা তাহলে একটু প্র্যাকটিস করে আমাকে গ্রুপে স্ক্রিনশটটা পাঠান। ধন্যবাদ। আমি রেকর্ড